আসসালামু আলাইকুম। আয়েশা হেলথি কিচেন থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ স্বাগত। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কাঁচা কাঁঠাল এখন বাজারেও পাওয়া যায় এবং যাদের গাছ আছে, বাগান আছে, কাঁচা কাঁঠালের সময় এখন। আমরা পাকা কাঁঠাল যেমন পছন্দ করি, কাঁচা কাঁঠালের তরকারিও কিন্তু অনেক মজা, সুস্বাদু হয়। বিভিন্নভাবে এই তরকারিটা খাওয়া যায়। তো গরুর মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সবজি হিসাবে সবভাবে কিন্তু এই কাঁচা কাঁঠালের তরকারিটা খাওয়া যায়। এটা খুবই মজার একটা তরকারি এবং হেলদিও বটে। তো আজকে আমি যে দেখছেন তরকারিটা, এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি। আজ আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে এই কাঁচা কাঁঠালের তরকারিটা দেখাবো। তো চলুন আমরা গাছে কিভাবে গাছ থেকে পারলাম, কিভাবে কাটাকাটি হলো, এটাকে প্রসেস করা হলো, সবই দেখাই। চলুন সাথেই থাকুন। শেফালি, তুমি এই কাঁচি টাচি নিয়ে কোথায় যাও? এদিকে তাকাও। কি বললা? কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল। আচ্ছা যাও। আপনারা কাঁচা কাঁঠালের তরকারি খাবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। না বলি নাই, মনে হইলো এখন। আমরা এখন কাঁচা কাঁঠাল পাড়তে যাচ্ছি। আসলে আমি ভুলেই গিয়েছিলাম আজকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। তো সেই কাঁঠাল পাড়ার জন্য কাঁঠাল গাছের নিচে আসলাম। দেখি কোনটা পারলে ভালো হয়। দাঁড়াও, কোনটা ভালো হবে তাহলে? নিচের থেকে? কেন নিচের আগে পাঠে নাকি বাড়তি হয় আগে? তাই? হ্যাঁ, বেশি বড় কাঁঠাল নিয়ে লাভ নেই। জাস্ট একদিন রেখে রাখবো না, জাস্ট পুরাটা নিবো আর কেটে খেয়ে ফেলবো আর কি, রান্না করে খেয়ে ফেলবো আর কি। হ্যাঁ, ওইটা কি? ওইটা নিচের দিকে না? ওইটা কাটলে কি ভালো হবে? ওটা পাকলে মজা লাগবে না? তো পাকলে তো সবই মজা। কাঁঠাল কোনটা বেশি মজা হয়, নিচের কাঁঠাল না উপরের কাঁঠাল? সবই, গাছের কাঁঠাল সবই মজা। না সবই তো মজা, মানে বলতেছি আর কি। এইটা এই টাপা টুপাটা কাটবা? এই যে এটা কাটো, এটা বেকা বোকা, এটা কাটো, এটা কাটো। আমার মনে হয় এটা করলে ভালো হবে না? দেখতে সুন্দর না, কেমন জানি হয়েছে। এটাই কাটো। বিসমিল্লাহ। নাও নিয়ে যাও। এখন এই কাঁঠাল দিয়ে, কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব। এটা হবে তো না? সকালে হয়ে যাবে। আমরা তো মানুষ কম। তো যাই হোক, এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসটা আসলে রান্না মাংস, কারণ 2 দিন আগে আর কি, 2 দিন আগে আমরা গরুর মাংস রান্না করেছিলাম। তো সেখান থেকে কিছু মাংস আমি তুলে রেখেছিলাম যে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করব। তবে আজকে আবার ভুলে গিয়েছি যে আজকে রান্নার ডেট ছিল। তো যাই হোক, এখন কাঁঠালটা আপনাদের সামনেই কাটলাম, নিয়ে যাচ্ছি এবং শেফালি এটাকে কেটে কুটে ছিলে সুন্দর করে রেডি করে নিবে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা কাঁঠাল তরকারি কিন্তু খুব মজা হয়, খুব টেস্ট হয়। তো ও মাটির চুলাই রান্না করবে না শেফালি? মাটির চুলায় রান্না করবো না গ্যাসের চুলায়? আচ্ছা, মাটির চুলাই করো। তো তো এই তো এখন শেফালি এখন কাঁঠালটা কেটে নিবে, কারণ সে এখন শ্রীচন্দন কাটলা তখন একটা তরকারি, কারণ বটির মধ্যে কষ লেগে যাওয়ার ভয়ে সে এখন কাটতেছে। দেখে বিচি হলে কিন্তু ভালো লাগে। তুমি এটা কি করলা? কাপড়ে লাগাচ্ছ? মুখটাই দিতে দাও, তাই বিচি হয়ে গেছে কোথায় না? বিচি সহ কিন্তু আরেক রকম মজা, এটা বিচি হয়নি, তাই না? ও হ্যাঁ, দেখি আর হয়েছে। এখন এখন ছিলে ফেলো, এতটুকুই থাকুক। না না না, একটু ডাবাইতে তো হবেই একদম। হ্যাঁ, সাদা অংশটা জানি থাকে, নয়তো কিন্তু খসখস করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গায় জায়গায় একটু আছে না, ওইটা ইয়ে করে ফেলো। এইটা বেশি তো রোয়া কেটে ফেলছো, তা করা যাবে না। তাহলে সব খুলে যাবে। না না, এটা রাখো, ইয়া করতে হবে তো, একটা বয়েল করতে হবে একটু। হ্যাঁ, একদম নিচে যাইও না, তাহলে কিন্তু সব খুলে যাবে। হ্যাঁ, আবারও বেশি ভিতরে যাচ্ছ। এভাবে ওগুলোকে একটু ভাব দিতে হবে।
হ্যাঁ, বাপের দিকে কিছু হবে না তো। তেল ভরে নিতে হবে তো। আপনারা তেল ভরিয়ে নেবেন, আমি একটু খেয়াল করিনি আসলে, সে এমনি বসে গেল, আমিও খেয়াল করলাম না। কিন্তু সরিষার তেল হাতে মাখিয়ে নেবেন, বটিতে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না যেটা সকালে হচ্ছে। কিন্তু কষ্ট হবে। পাকবে তাড়াতাড়ি, এই গাছটা কাটাটা তাড়াতাড়ি পাকে, তাই না? এটা আর বেশি দিন হবে না, পেকে যাবে। না, এখন দেখুন এখানে চুলায় দিয়ে দিয়েছে অল্প পানি দিয়ে, এবং এখন শেফালি এখানে একটু হলুদ দিয়ে দাও, হালকা হলুদ হালকা লবণ। হ্যাঁ, এখন এখানে সেদ্ধ করার জন্য এখানে অল্প হলুদ দিয়ে দিচ্ছে, হয়েছে আর দিও না, আর একটু লবণ দিয়ে দাও অল্প, হ্যাঁ দাও, হাফ চা চামচ লবণ দিয়ে দাও। এখন একটু মিশিয়ে দাও নাড়া দিয়ে। এখন চুলায় আগুন ধরিয়ে দিবে, এটা একটু মানে একটু ভাপ দেওয়া যাকে বলে, 5 মিনিটের জন্য ভাপ দিয়ে দিব। 10 মিনিট পর আবার চলে আসলাম, দেখি দেখি উল্টে দাও শেফালি, একটু উল্টে দিয়েছ, একটু ঘুরাই দাও। দেখুন ওরা কি সুন্দর খাচ্ছে, খাবার দেওয়ার সাথে সাথে সব কে আগে খাবে সেই যুদ্ধ লেগে গিয়েছে। দেখি শেফালি কি অবস্থা, দেখি। ও হয়ে গেছে, নাড়া দিয়েছ? হ্যাঁ হ্যাঁ, বাপের পানিটা ফালাই দাও, তারপরে এটাকে মা কষ্ট চলে গেল, ঠান্ডা হওয়ার পর এটাকে কেটে নিবে। দেখুন দেখি, ও দেখুন আমাদের মরিচ গাছে মরিচ ধরেছে, মনে হয় খুব ঝাল হবে। দেখি এখানে এই যে মরিচ গাছ থেকে মরিচ তুলে নিচ্ছি, আর এখানে ধুন্দুল ছিঁড়ে নিচ্ছে শেফালি। ধুন্দুল পারবে, কারণ ধুন্দুল ভাজি করবে, ধুন্দুল এবং শীষচন্দন কহি যেটাকে বলে আর কি, দুইটা একত্রে ভাজি করবে। দেখি, দাঁড়াও, কি সুন্দর, অনেক ধরছে না। এই যে দেখুন এখানেও, এই যে এটা ছিল না, যে দরকার নেই না, এই যে আচ্ছা ঠিক আছে চলো মাদ্রাসায় দিয়ে দিও, তারকে বলো এগুলো কালকে ভাজি করে নিতে, তরকারি রান্না করতে, মাদ্রাসায় কাজে লেগে যাবে। এই যে অনেক ধুন্দুল ধরে গেছে, ওই যে দেখুন পেঁপে কিভাবে পেকে আছে গাছের মধ্যে। ও মাই গড, এখন এটাকে ছিঁড়ে নিব পেঁপেগুলা, আমি দেখলাম এখন। ওরে বাবা, হ্যাঁ শেফালি এখন কি করবা? তুমি বলো, হ্যাঁ তুমি রেসিপি সব বলবা, কিন্তু আমি সব কথা বলি কেন? এখন গুরুজন হলো তুমি সব সময়, আমি বলবো না। হ্যাঁ দেখি কি করতেছো, দেখুন। হ্যাঁ বলো কি করতেছো? না কাটতেছো মানে বুকটা ফেলে দিছো না, ওটা বলতে হবে তো তোমাকে। হ্যাঁ দেখি কতটুকু হয়েছে, সাইজ ঠিক আছে, বেশি ছোট করা যাবে না, তাই না? বলো না কেন, বলো কি কারণ, কি এই সাইজটা করার কারণ কি বলো তো? মাংস দিয়ে রান্না করো। হ্যাঁ মানে বেশি ছোট করলে কিন্তু গলে যাবে, তাই তো। হ্যাঁ এখানে কি ঠিক আছে নাকি আবার খোসা আছে? ওকে কষ। হ্যাঁ এখন দেখুন কেটে নিচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এই টুকরাগুলো কেটে নেওয়ার পর এই যে বুকটা ফেলে দিচ্ছে, কিন্তু বুকটা কিন্তু ফেলে দিতে হবে। আর এরপর হ্যাঁ ওইভাবে দাও, হ্যাঁ এইভাবে দাও একটা, হ্যাঁ এইভাবেই রাখো, একটা টুকরা দাও, হ্যাঁ একটা টুকরা দিতে হবে, তাই না? দুইটা তো দিবাই না, একটা করে করো, তিনটা করে না, বেশি ছোট করলে তাহলে ঝামেলা।
গলে যাবে, সমস্যা নেই, ছোটই করো, তাই না? তখন তুমি সরষের তেল দিয়ে হাত দিয়ে নিয়েছিলে না শেফালি? শেফালি রান্না করছে আর আমি এখানে বসে বসে পাকা পেঁপে খাচ্ছি। পেঁপেটা কেটে ফ্রিজে রাখা হয়েছিল, খুব বেশি পাকা, তাই লেগে গেছে একটার সাথে একটা। ফক্স না তো এটা, এটাকে শেফালি ফক্স বলছে। না না আর বলবো না, তোমার মুখে ওইটাই মানায় ভালো, ফক্স। ফক্স অর্থ কি জানো? না, শেয়াল। এই যে চুলা রেডি করে দিচ্ছে রান্নার জন্য। ও মাংস তো দেখালে না তুমি সকালে। যে দেখুন মাংসটা এখানে রান্না করে রেখেছে। আসলে মাংসটা 3 দিন আগে রান্না হয়েছিল, আমরা খেয়েছি, বাকি কিছু অংশ রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজ ওটা শেফালি গরম করলো আর কি, গরম করে দেখুন নিয়েছে। আর এদিকে কড়াই বসিয়েছে, রান্না করবে। এখন কি করছো শেফালি? মাংস তো রান্না করো, হালকা অল্প তেলের মধ্যে দিয়ে পেস্টে নাড়াচাড়া দিয়ে, হ্যাঁ, তারপর রইলই করো। আচ্ছা, তেজপাতা দিয়ে দিল, আস্ত জিরার ফোড়ন দিবে, 2টা তেজপাতা দিয়ে দিয়েছে। কারণ মাংসটা যেহেতু রান্না করা আছে, এটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজেই তারপরে মাংসগুলো দিয়ে দিবে। দেখি, একটু হালকা জিরার ফোড়ন দিবে। মুরগিটা কি ধরেছো? ও যাচ্ছে, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে দাও সকালে। রসুন দিয়ে দিই। হ্যাঁ, রসুন দিয়ে দাও। রসুন দিয়ে দেবো। রসুনের বাগার দিবা না? আচ্ছা, তারপর অল্প পেঁয়াজ দাও, বেশি পেঁয়াজ দিও। দেখুন কতগুলো কাটা রসুন দিয়ে দিয়েছে, এটাকে একটু ভেজে নেবে। তেল কিন্তু খুব সামান্য দিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দাও সেখানে। হ্যাঁ, এই আল্লাহ, এত কাঁচামরিচ এত দিচ্ছে কেন? লাগবে না? আচ্ছা, কাঁঠাল না। আচ্ছা আচ্ছা, দেখুন পেঁয়াজ রসুনটাকে একটু হালকা ভেজে নিচ্ছে। হ্যাঁ, ঝাল না, না গোল। লং দিও কিন্তু, লং দাও, নাক ফুল যেটাকে বলো আর কি। লং দিতে হবে না, দিবা না তুমি? দারচিনি লং দাও। লং দাও, কয়েকটা লং দাও, 7-8টা লং দিয়ে দিল। দারচিনি দাও। কয়েক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছে, দেখুন। বলো। হ্যাঁ, এখন কি করবা শেফালি? এই যে মাংস সুরে দেবো, যে তেলটাকে দেয় না? হ্যাঁ, কারণ তেলটা এখানে কম দিয়েছে, তাই মাংসের একটু ঝোল দিয়ে দিচ্ছে। মাংস দিচ্ছে না কিন্তু, একটু মাংসের তেল দিয়ে দিল। চামচ দেওয়া দরকার তোমার। হ্যাঁ, লবণ দাও। চেপে চেপে দিলেই হবে। এবার মাংস ইয়েগুলোকে দিয়ে দিবে, কাঁঠালগুলোকে দিয়ে দিবে। কাঁঠালটাকে একটু ভেজে নেওয়া। আদা বাটা রসুন বাটা দিবা না? ও, আমি ভুলে গেছি। হ্যাঁ, এখন আদা রসুন দিয়ে দিচ্ছে, সামান্য সামান্য করে দিবে, কারণ মাংসের মধ্যে কিন্তু সব মশলা আছে। হ্যাঁ দাও। হ্যাঁ, 1/2 চা চামচ রসুন বাটা দিল, আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছে। রসুন কম দাও সাথে। এবার এটাকে একটু ভেজে নিচ্ছে, ভেজে তারপর কাঁঠালগুলো দিয়ে দিচ্ছে।
কাঁঠাল সেদ্ধ কাঁঠালটাকে কিন্তু আবার একটু ধুয়ে দিচ্ছে, একটু পরিষ্কার করে ধুয়ে নিল। হ্যাঁ, দিয়ে দিই। এখন কি একটু ঢেকে দিবা না? এখন ঢাকনা দিয়ে দিচ্ছে 5-7 মিনিটের জন্য। সকলে কি অবস্থা? একটু কষানো হয়েছে না? এখানে 10 মিনিট কিন্তু কষিয়েছে শেফালি কাঁচা কাঁঠালটাকে। এখন সে মাংস দিয়ে দিবে। মাংস তেলগুলো দিতে চাচ্ছি না, জাস্ট এভাবে উঠিয়ে দিও। মাংসটা কিন্তু ভেঙে গিয়েছে। তেল তো একটু দিতেই হবে না? তেল দিতে হবে। হাতিয়ালা মাংসগুলো ভালো লাগছে। দিয়ে দাও, সবটুকু দিয়ে দাও না? মানুষ আছে তাই না? আমাদের বাড়িতে তো মানুষ অনেক খাওয়া। এখানে কিন্তু পানি দিবে না, জাস্ট এইভাবেই নেড়ে চেড়ে জালটা কম রেখে নেড়ে চেড়ে সুন্দরভাবে। কারণ কাঁঠালের রোয়াগুলো কিন্তু মোটামুটি একদম কচি কাঁঠাল, যেহেতু আপনারা দেখতেই পেরেছেন। তো কচি কাঁঠালের কারণে রোয়াগুলো কিন্তু নরমই আছে মোটামুটি। তো এখন জাস্ট খুব অল্প জালে এটাকে আস্তে 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 ভাজা ভাজা করে উঠাবে আর কি। ঢেকে এটা কমিয়ে দাও। লবণ টবণ ঠিক আছে কিনা পরে চেকে দেব। শেফালি দেখি কেমন হয়েছে, চেক করে দেখি। ইয়াগুলো কি সেদ্ধ হয়েছে? কাঁঠালগুলো দেখো তো, আরো হবে, আস্তে 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 জাল হবে আর মশলাগুলো কাঁঠালের ভিতরে ঢুকে যাবে। খুব বেশি সময় কিন্তু হয়নি, আরো 15-20 মিনিট রাখতে হবে। হ্যাঁ, এখন কাঁচামরিচ দিয়ে দেও আস্তে একটু। দেখো এখানে দাও, কাঁঠালটা দেখি কেমন হয়েছে সেদ্ধ। সকালে এখানে একটু গরম পানি দিতে পারো, কারণ লবণ দিতে হবে, একটু লবণ লাগবে। খেয়ে দেখলাম আরেকটু সিদ্ধ হতে বাকি আছে, লবণ দেওয়ার একটু। আর ঝাল হয়েছে কিন্তু প্রচন্ড। আর এটা ঝাল না হলেও ভালো লাগে না। আর একটু পানি না, একটু পানি দাও, মোটামুটি একটু পানি দিয়ে দাও। পানি দিলে আস্তে আস্তে তারপরে এই অল্প জালেই হয়ে যাবে, দেখবা। আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও। ওকে, এখন নাড়াচাড়া সুন্দর করে ঢেকে দাও। হ্যাঁ, তাহলে আবার মাংসের মশলাটা কাঁঠালের কোষের ভিতরে ঢুকবে না, মজা লাগতো না। এটা ঠিক আছে। এখন সুন্দর করে ঢেকে দাও, আস্তে আস্তে মাংসটাও সিদ্ধ হবে, কাঁঠালের রোয়াগুলো সিদ্ধ হবে, মশলাটাও ভিতরে ঢুকে যাবে। তো আমরা অপেক্ষায় থাকি, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। হ্যাঁ শেফালি, এখন দেখাও তো দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখছো একটার উপরে থাকলেই আস্তে আস্তে মশলাগুলো ঢুকবে কাঁঠালের রোয়াগুলোর উপরে, আর রোয়াগুলোও কিন্তু ভাঙবে না, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখন একটু গোসল করে আসো আর এটা এইভাবে হতে থাকো। এই মৃদু আছেই হয়ে যাবে, কারণ এটা বলকের মধ্যেই আছে তো। হ্যাঁ, এখন ঢেকে দাও। লবণ তো দেওয়া হয়েছে আবার, তাই না? আচ্ছা, তাহলে এখন ঢেকে দাও শেফালি। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছ? ওকে, ঢেকে দাও। এখন হতে থাকুক, এ ফাঁকে আমরা একটু ঘুরে আসি। শেফালিও গোসল করতে যাবে, একটু জাল কমে দিয়ে রাখলাম। আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকুক, তারপরে দেখা যাক কি হয়। এখন 30 মিনিট পর আমরা আবার আসলাম। শেফালিও গোসল করে আসলো, দেখি কি অবস্থা। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখছেন? খুবই সুন্দর হয়েছে। দেখো তো সেদ্ধ হয়েছে কিনা শেফালি? একদম সেদ্ধ হয়েছে, দেখছো? খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো। দেখুন কত সুন্দর, এবং কাঁঠালের রোয়াগুলো কিন্তু চেয়ে আছে একদম সুন্দরভাবে। তো এই তো হয়ে গেল। একটু ঘুরাই দাও তো কড়াইটা শেফালি, এটা একটু ঘুরাই দাও।
আপনারাও কিন্তু এভাবে রান্না করে খাবেন, এত মজার একটা তরকারি আসলে। কাঁচা কাঁঠাল যেমন হেলদি তেমনই কিন্তু অনেক উপকারও। তো আপনারাও অবশ্যই রান্না করবেন আমার রেসিপিটাকে ফলো করে। আর আসলে আমরা কাঁচা কাঁঠাল যেদিন রান্না করব, যেমন আমি ভুলে যাই, ঝামেলার জন্য তৈরি করি না আমরা অনেকে, কিন্তু খুব মজার তরকারি খেতে ইচ্ছা করে, কিন্তু ঝামেলার জন্য তৈরি করা হয় না। কারণ এই কাঁচা কাঁঠাল তরকারিটা রান্না করতে, মাংসটা যদি রান্না করি তাহলে দুটা স্টেপ, একটা হচ্ছে মাংসটাকে রান্না করতে হবে, আর তারপর আবার এটাকে একটা ঝামেলা আছে কাঁচা কাঁঠালের, এটাকে সেদ্ধ করো, কাটাকাটি করো, অনেক ঝামেলা। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য যখনই আপনারা গরুর মাংস বা খাসির মাংস রান্না করবেন তখনই কিছুটা অংশ রেখে দিবেন, আরেক দিনের আন্দাজে রেখে দিবেন। তো রেখে দিলে হয় কি, ডিপে রেখে দিলেও হয় বা নর্মাল ফ্রিজে রেখে দিলেন, কোনো অসুবিধা নেই। তারপর সুবিধা মতো সময়ে কাঁচা কাঁঠাল পেরে, আর আমি অনেক সময় দেখা যায় কাঁঠালটা যদি বড় হয় তাহলে কিন্তু আমি কাঁচা কাঁঠালটাকে কেটে ফ্রোজেন করে ফেলি, একদিনই সব ঝামেলা শেষ করে ফেলি, প্যাকেট করে করে রেখে দিই, আর সেভাবেও করে থাকি আমি। তো আপনারাও এইভাবে করতে পারেন, আর রেসিপিটা কিন্তু আমারটা ফলো করবেন, দেখবেন অনেক মজা, কি বলবো আর। তো অনেক ভালো হয়েছে। আর তো যাই হোক, এই তো হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা কাঁঠালের মজাদার মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে তৈরি এই মজার রেসিপিটা আপনারা বাড়িতে রান্না করে খাবেন। ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।